আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা যে ডিএফ এরা সলভ করবো সেটা হচ্ছে অ্যাকসেপ্ট অল স্ট্রিংস স্টার্ট উইথ বিএ বিএ। কোনো একটি স্ট্রিং যদি বিএ বিএ দিয়ে স্টার্ট হয় তাহলে আমরা এটা অ্যাকসেপ্ট করব, আদারওয়াইজ এটাকে আমরা রিজেক্ট করব। এবং আমাদের আলফাবেট সেটে বলা আছে আমরা এ এবং বি দুইটা সিম্বল ইউজ করব। ফার্স্ট অফ অল যেটা আমাকে করতে হবে, একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করতে হবে। একটা স্যাম্পল ল্যাঙ্গুয়েজ তৈরি করি। স্যাম্পল ল্যাঙ্গুয়েজ আমরা জানি সবচেয়ে স্মলেস্ট স্ট্রিং যেটা বিএ বি দিয়ে স্টার্ট হয়, এটা আমাকে লিখতে হবে। বিএ বিএ দিয়ে স্টার্ট হওয়া সবচেয়ে স্মল স্ট্রিং হচ্ছে বিএ বিএ। নেক্সট আমরা বিএ বিএ দিয়ে স্টার্ট করার পরে যদি এ লিখি সেটাও অ্যাকসেপ্টেড। একইভাবে বিএ বিএ দিয়ে স্টার্ট করার পরে যদি কেউ বি লেখে এটাও অ্যাকসেপ্টেড। একইভাবে বিএ বিএ দিয়ে স্টার্ট করার পরে এনি নাম্বার অফ এ, এনি নাম্বার অফ বি সব অ্যাকসেপ্টেড। তাহলে আমরা একটা সেট ডিফাইন করলাম যেখানে আসলে এরকম টাইপের স্ট্রিং গুলো অ্যাকসেপ্ট করবো যেটা বিএ বিএ দিয়ে স্টার্ট হয়। এটাকে ডিজাইন করার জন্য প্রথমে আমরা ইনিশিয়াল স্টেট তৈরি করব। এটা আমার ইনিশিয়াল স্টেট, নাম দিলাম হচ্ছে কিউ নট। দেন আমাকে সবচেয়ে স্মলেস্ট স্ট্রিং হচ্ছে বিএ বিএ, এটাকে অ্যাকসেপ্ট করার জন্য মেশিন ডিজাইন করতে হবে। তাহলে আমরা বিএ বিএ অ্যাকসেপ্ট করার জন্য প্রথমে বি অ্যাকসেপ্ট করতে হবে, দেন এ, দেন বি, দেন এ। আমরা জানি যে মেশিনগুলো এক একটা স্টেটে আসলে একটা সিম্বল করে স্ক্যান করতে পারে। তাহলে আমরা ইনিশিয়াল স্টেট থেকে প্রথমে বি স্ক্যান করব, দেন আমি চলে যাব হচ্ছে সেকেন্ড স্টেটে এবং এটার নাম হতে পারে কিউ ওয়ান। কিউ ওয়ান থেকে আমরা আবার আরেকটা সিম্বল স্ক্যান করবো এ, এবং এর জন্য আমরা আরেকটা নতুন স্টেটে নিয়ে যাব, সেটা হচ্ছে কিউ টু। নেক্সট আমরা স্ক্যান করব হচ্ছে বি, এবং এই বি এর জন্য আমরা নিয়ে যাব আরেকটা স্টেটে, সেটা হচ্ছে কিউ থ্রি। তারপর আমরা এক একটা সিম্বল স্ক্যান করতেছি এবং এক একটা করে স্টেট চেঞ্জ করতেছি, কিউ থ্রি। এবং লাস্টে আমরা স্ক্যান করব এ এবং আমরা নিয়ে যাব হচ্ছে কিউ ফোর স্টেট। তাহলে কেউ যদি এই পাথ ফলো করে ইনিশিয়াল স্টেট থেকে বি এ বি এ, তাহলে সে এই কিউ ফোরে এসে ডিস করবে। তাহলে কিউ ফোর যদি সে ডিস করতে পারে তাহলে অবশ্যই সে বি এ বি এ এই সিকোয়েন্সে ইনপুট করেছে। তাহলে কিউ ফোর কে আমরা বলবো ফাইনাল স্টেট। তাহলে এটাকে আমরা ফাইনাল স্টেট হিসাবে ডিক্লেয়ার করলাম ডাবল সার্কেল ইউজ করে। তাহলে আমাদের মেশিনের বেস বা ফান্ডামেন্টাল অংশটুকু তৈরি করা শেষ। এখন মেশিনটাকে কমপ্লিট করে দিতে হবে আমাকে। তাহলে কমপ্লিট করার জন্য ইনকমপ্লিট যেই স্টেট গুলো দেওয়া আছে এগুলোকে আমাকে কমপ্লিট করতে হবে। কারণ আমরা জানি যে ডিএফ একটা কমপ্লিট সিস্টেম, এখানে প্রত্যেকটা স্টেটে সমস্ত ইনপুটের জন্য ট্রানজিশন আমাকে ডিফাইন করতে হবে। তাহলে আমরা দেখবো যে আসলে কোন কোন স্টেট ইনকমপ্লিট আছে। তাহলে আমরা প্রথমে কিউ নট থেকে শুরু করি। কিউ নটে দেখেন আমাদের বি এর জন্য ট্রানজিশন দেওয়া আছে, বাট এ এর জন্য কোনো ট্রানজিশন দেওয়া নাই। তার মানে কেউ যদি এ দিয়ে শুরু করে, এ দিয়ে যদি শুরু করে তার মানে কি সে আসলে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ সেটে যে স্ট্রিং গুলো আছে, আমরা দেখি তো কোথাও কি এ দিয়ে শুরু করা কোন স্ট্রিং এর কথা বলা আছে? বলা নাই। আমাদের বলা ছিল শুরু করতে হবে মাস্ট বি বিএ বিএ দিয়ে। তার মানে কেউ যদি এ দিয়ে শুরু করে সে রং ইনপুট দিয়েছে, তাহলে আমরা তাকে কি করব, নিউ একটা স্টেটে নিয়ে যাব। এর জন্য আমরা তাকে নিউ স্টেটে নিয়ে যাব, যেটার নাম হয়তো আমরা দিলাম সিকোয়েন্সিয়ালি কিউ ফাইভ, যেটা আমাদের কিউ ফোর পর্যন্ত স্টেট আগে থেকে ডিফাইন করা ছিল, দ্যাট ইজ এ কিউ ফাইভ স্টেট। কিউ ফাইভ স্টেটে আসলাম। দেন আমাদের দেখেন এই কিউ নটের জন্য এ এবং বি দুইটা ট্রানজিশন বলা আছে, তার মানে কিউ নটটা আমাদের কমপ্লিট। আমরা এখন কিউ ওয়ান স্টেটটাকে কমপ্লিট করব। কিউ ওয়ান স্টেটে দেখেন শুধু এ এর জন্য ট্রানজিশন বলা আছে, বাট বি এর জন্য কোনো ট্রানজিশন বলা নেই। তাহলে আমরা কিউ ওয়ান এ প্রথমে কিভাবে আসছি সেটা চেক করি। কিউ ওয়ান এ আসছি আমরা হচ্ছে সিঙ্গেল বি ইনপুট দিয়ে কিউ ওয়ান আসছি। এই বি এর পরে যদি কেউ আবার একবার বি ইনপুট দেয়, তার মানে সেই ইনপুট শুরু করতেছে বিবি দিয়ে। বিবি দিয়ে কোনো ইনপুট আমরা আসলে আমাদের মেশিনের জন্য অ্যাকসেপ্ট করব না। আমরা শুরু করবো হচ্ছে বিএ বিএ এই স্ট্রিং দিয়ে শুরু করবো। তাহলে কেউ যদি শুধু বিবিএ লেখে তার মানে সে আবার রং ইনপুট দিয়েছে। তাহলে রং ইনপুটের জন্য আমরা কি করব, এই যে স্টেটটা ছিল কিউ ফাইভ স্টেট, যেটাকে আমরা ডেড স্টেট হিসাবে চিন্তা করতেছিলাম, যে কোনো রং ইনপুট দিলেই আমরা তাকে এখানে পাঠাই দিব। তাহলে আমরা এখানে বি এর জন্য তাকে এই স্টেটে পাঠাই দিলাম। তাহলে আমাদের কিউ ওয়ান স্টেটটাও কমপ্লিট, এ এবং বি এর জন্য ট্রানজিশন বলা হয়ে গেছে। নেক্সট আমাদের কিউ টু স্টেটটাকে কমপ্লিট করতে হবে।
কিউ টু স্টেটে আমরা দেখতে পাচ্ছি বি এর ট্রানজিশন বলা আছে, বাট এর জন্য কোনো ট্রানজিশন বলা নাই। তাহলে ফার্স্ট অফ অল আমরা কিউ টু স্টেটে কিভাবে আসছে সেটা চেক করি। কিউ টু তে আসছে আমরা হচ্ছে প্রথমে বি, ইনিশিয়াল স্টেট থেকে চেক করতে হবে, প্রথমে বি দেন এ ইনপুট দিয়ে আমরা আসছি হচ্ছে কিউ টু। এখন এখানে শুধু আরেকবার সে ইনপুট এ দেয়, তার মানে সে সিকোয়েন্সটা শুরু করছে বি এ দিয়ে, বাট বি এ এটা আমরা অ্যাকসেপ্ট করব না, আমরা তাকে এখানেও আমরা কি করব, ডেড স্টেটে পাঠাই দিব। কেন? যেহেতু সে রং ইনপুট দিয়েছে এই কারণে। তাহলে আমরা এই কিউ টু স্টেটটাও কমপ্লিট। আমরা এখন কিউ থ্রি কে কমপ্লিট করব। কিউ থ্রির জন্য আমরা যে দেখতে পাচ্ছি যে কিউ থ্রিতে আমরা শুধু এ এর ট্রানজিশন বলেছি, বাট বি এর কোনো ট্রানজিশন বলা নাই। তাহলে আমরা কিউ থ্রিতে কিভাবে আসছে সেটা একটু চেক করি। প্রথমে কিউ থ্রিতে আসছে হচ্ছে আমরা ইনপুটে ইনিশিয়াল থেকে শুরু করে প্রথমে বি, তারপরে এ, তারপরে বি, এই স্ট্রিং দিয়ে বি এই সিকোয়েন্স দিয়ে আমরা কিউ থ্রিতে আসছি। এখন এখানে যদি কেউ এ দেয় তাহলে তো আমরা অ্যাকসেপ্ট করে ফেলবো, বি এ যেহেতু হয়ে যাচ্ছে আমাদের। বাট যদি কেউ এখানে আরেকটা বি দেয় তাহলে আমাদের সিকোয়েন্স হচ্ছে বি বি এই সিকোয়েন্স তো আমরা আমাদের অ্যাকসেপ্ট করা যাবে না, তাহলে দ্যাট ইজ এ রং ইনপুট। তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটাকেও এই যে ডেড স্টেট ছিল ডেড স্টেটে আমরা ডিস করে দিব। তাহলে যদি কেউ এখানে একটা বি দেয় কিউ থ্রিতে তাহলে তাকে আমরা ডেড স্টেটে পাঠিয়ে দিব। তাহলে আমরা কিউ থ্রি কমপ্লিট করলাম। এখন কিউ ফোর কে আমরা কমপ্লিট করবো। তাহলে কিউ ফোর স্টেট হচ্ছে ওই স্টেটটা যেখানে আসলে কেউ যদি রিস্ক করতে পারে তার মানে সে মানে আমাদের যে কারেক্ট সিকোয়েন্স বি এ এটা দিয়েই আসছে। কিউ ফোরে আসার জন্য তাকে অবশ্যই ইনিশিয়াল থেকে বি প্রথমে, তারপরে এ, তারপরে বি এই সিকোয়েন্স ফলো করেই আসতে হচ্ছে তাকে। তার মানে এটা আমরা অ্যাকসেপ্ট করতেছি। এখন কেউ যদি বি এ দিয়ে আসার পরে এরপরে যদি সে আরো এ দেয়, তাহলে বি এ দিয়ে শুরু করার পরে এ দিলে আমরা অ্যাকসেপ্ট করবো, যেহেতু আমরা জানি যে স্টার্ট উইথ বি এ বলা আছে, একে আমরা অ্যাকসেপ্ট করবো। একইভাবে যদি কেউ বি এ দিয়ে শুরু করার পর এ না দিয়ে বি দিত তাকে আমরা অ্যাকসেপ্ট করতাম। এমনকি কেউ যদি এ তারপরে বি আবার এ এরকম কিছু দিত বি এর পরে, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতাম। তার মানে বি এ দিয়ে স্টার্ট করার পরে এনি নাম্বার অফ এ, এনি নাম্বার অফ বি অ্যাজ ওয়েল অ্যাজ এনি কম্বিনেশন অফ এ বি আমরা সবকিছু অ্যালাউ করবো। তো সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমরা এই স্টেটটাকেই আমরা এখানে কি করতে পারি, যে এখানে একটা সেলফ লুপ দিয়ে কিউ ফোর স্টেটের জন্য, ফাইনাল স্টেটের জন্য সেলফ লুপ দিয়ে বলতে পারি যে এ কমা বি, এটা দিয়ে মিন করে যে আমি যখন একবার কিউ ফোর স্টেটে চলে আসবো বি এ ইনপুট দিয়ে, এরপরে আমি এ দেই সেটাও আমি কিউ ফোর স্টেটে থাকবো বা অ্যাকসেপ্ট করবো, বি দেই এনি নাম্বার অফ আমরা সেটা কিউ ফোর স্টেটে থাকবো এবং অ্যাকসেপ্ট করবো। তাহলে এই হচ্ছে আমাদের কিউ ফোর কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কিউ ফাইভটাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমাদের কিউ ফাইভ এর কনসেপ্ট ছিল যে একটা স্টেট যেখানে আমরা কখন পাঠাচ্ছিলাম, যখন আমরা রং ইনপুট দিচ্ছিলাম, এবং এটাকে মেশিনের ভাষায় বলছিলাম ডেড স্টেট, যে এমন একটা স্টেট যেখান থেকে আর কখনোই আমরা ফাইনাল স্টেটে ব্যাক করতে পারবো না। তাহলে ফাইনাল স্টেটে এখান থেকে যাওয়ার কোনো রাস্তা নাই। তাহলে আমরা এই স্টেটটাকে ডেড স্টেট বা ট্র্যাপ স্টেট বলে থাকি। তাহলে এখানে আমরা কি করব, একটা সেলফ লুপ দিব এবং এখানে কার জন্য ট্রানজিশন বলবো, এ কমা বি। তার মানে কেউ যদি একবার ডেড স্টেটে রিচ করে এরপরে সে আর এখান থেকে অন্য কোনো স্টেটে আর মুভ করতে পারবে না, কারণ এখানেই সে স্টে করবে। এই যে মেশিনটা তৈরি হলো আমাদের, এটাই হচ্ছে আমাদের এই পার্টিকুলার প্রবলেমের সলিউশন, দ্যাট ইজ বি এ দিয়ে স্টার্ট হলেই শুধুমাত্র অ্যাকসেপ্ট করতেছে। বাট আমরা যদি ডিফারেন্ট কিছু দিয়ে শুরু করি তাহলে আমাকে অবশ্যই সেখানে আমাদের ডেড স্টেটে আটকাই দিচ্ছে। ধন্যবাদ সবাইকে।